আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি আর আমাদের যাত্রা শুরু করছি সান্দাকফু। তো এখান থেকে আমাদের পরের ডেস্টিনেশন হবে হচ্ছে গিয়ে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। সেটা হচ্ছে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে ম্যাগনোলিয়া স্পোর্টস সিটি আছে, এখানে আমাদের একটা মেম্বার থাকে, এখান থেকে আমরা ও জয়েনিং করছে। এখান দিয়ে আমাদের মানে এবারে সান্দাকফু রাইডটা এখান দিয়ে শুরু হচ্ছে। টোটাল 15টা গাড়ি, কিছু গাড়ি এখানে এসে হাজির হয়েছে আর কিছু গাড়ি আবার শঙ্কর মিষ্টান্ন ভান্ডার ওখানটা গিয়ে হাজির হবে। এবার আমরা সব গিয়ে এবার আমরা যাচ্ছি। শিলিগুড়ির রাস্তাটা কীরকম এই মুহূর্তে আপনারা সবটাই আমরা দেখতে পাবো, সঙ্গে থাকুন, পুরোটাই আমরা দেখাবো। এবং আমাদের সান্দাকফু ড্রাইভ আছে, রোমাঞ্চকর ড্রাইভ, সেটাও আপনারা দেখাবো, সঙ্গে থাকুন, আমরা পুরোটাই দেখাচ্ছি। চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। ব্রেকফাস্ট হবে এখানে, ফার্স্ট স্টপে যেটা এখানে আমরা ব্রেকফাস্ট করবো। সেকেন্ড আছে স্টপ হচ্ছে গিয়ে এর উপরে আমরা টি ব্রেক নেবো, একটা বায়ো ব্রেক আর টি ব্রেক বাইরে। তো এখান থেকে তারপর ডাইরেক্ট আমাদের সান্দাকফু ট্যুর আমাদের শুরু হয়েছে আজকে। আমরা কল্যাণীতে 5:30টার সময় মিট করেছি, ওখান থেকে গাড়ি নিয়ে এসেছি। আমরা মোটামুটি 6টার সময় বেরিয়েছি, 9টা গাড়ি, আরও 3টে পিছনে আসছে। আমরা এখন শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে আছি, 4টে আসছে। এখানটা একটু ব্রেকফাস্ট করব, বাকি গাড়িগুলোর জন্য ওয়েট করছি। সবাই খুব বায়াস্ট হয়ে আছেন এটা নিয়ে। এরপরে আমরা একটু বহরমপুরে দাঁড়াবো, তারপরে মালদায় লাঞ্চ, তারপরে এভাবে চলতে থাকবে। হোপফুলি আমরা 5:30 6টার মধ্যে শিলিগুড়িতে ঢুকে। আজকের আমাদের এইটাই ডেস্টিনেশন। এটা আমাদের এখানে নেক্সট স্টপেজ পরদেশি ধাবা। এখানে আমরা দুপুরে লাঞ্চটা করে আমাদের আবার নেক্সট শিলিগুড়ির জন্য আমরা রওনা দিয়েছিলাম। ডালগোলা ভদ্রাবাদে আমাদের রুটিন টাইম ছিল 4:05। আমরা 5:00-এর মধ্যে ভদ্রাবাদে ঢুকে গেছি। এখনও পেছনে সব গাড়িগুলো আছে, সবাই আমরা 2 ঘন্টার মধ্যে শিলিগুড়ি রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। থেকে তারপর আমরা নেপাল হয়ে, নেপালের কান্নাম হয়ে কালকে সান্দাকফুর উদ্দেশ্যে যাবো। আমরা ওখানে ধীরে ধীরে অ্যাক্লামাইজেশনটা হয়ে যাবে, যেটা পাহাড়ে ওঠার জন্য আমরা ওয়েট করে 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 যাচ্ছি। অ্যাক্লামাইজেশনের জন্য বুম কাকু নতুন জিমনি নিয়ে এসছে সান্দাকফু যাবে বলে। আচ্ছা আচ্ছা, ভদ্রাবাদ থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে গিয়ে মানে জাল খোলার পরে
হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্ট শিলিগুড়ি যাচ্ছি। এখান থেকে আমরা ডিরেক্ট লাগবে হোটেল আমরা যাচ্ছি, ওখানে গিয়ে আমাদের হোটেলটা দেখাচ্ছি, দেখিয়ে আমরা চলুন আমাদের সঙ্গে রাস্তায়। এবারে রাস্তাটা আগের থেকে একটু ভালো হয়েছে দেখলাম, আরও যা ডিটেলস আমরা দিচ্ছি রাস্তাটা কিরকম কী আছে, সঙ্গে থাকুন। আমরা এখন আমাদের প্রথম হোটেলে পৌঁছে গেছি শিলিগুড়িতে, হোটেল মাউন্ট আমারা। এখানে আমাদের বাকি সব গাড়ি আসছে, সবে 3টে গাড়ি এসছে, বাকি সব গাড়ি ঢুকছে আমাদের আস্তে আস্তে। দিস ইজ দ্য হোটেল। এখন বাজে এক্স্যাক্টলি 7টা, বন্ধ করো না ভাই। 7টা বাজে। তো আমরা এখন আমাদের রুমে পৌঁছে গেছি। এটা আমাদের রুম, খুবই একটা বেসিক রুম। এটা একটাই বেড আছে, পাখা আছে, এসি আছে, বাইরে একটা ইলেকট্রিক গ্রিডের ভিউ আছে, এদিকে একটা ছোট্ট বড় আলমারি আছে, টিভি আছে, জলের ব্যবস্থা আছে, চা কফি বানানোর, এখানে বাথরুম আছে। আমাদের রাতে ডিনার স্টার্ট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে কাল সকালে, সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে, কারণ এই পার্টটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। সো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। কেমন লাগলো জানাবে। যে আমাদের শিলিগুড়ি আসাটা এভরিবডি সেফলি পৌঁছে গেছি। সো আমাদের নেক্সট ডে কালকে বাকিটা দেখতে হবে। কালকে আমাদের ফার্স্ট টার্গেট থেকে প্রথমে পশুপতি ফটক at 10 AM, ওখান থেকে আমরা ভানসার করি, দেন উই উইল গো ফর কান্যাম। কান্যামে আমাদের হোটেল বুক করা আছে, হোটেল ইস্টার্ন টু। তো ওইখান থেকে আমাদের 3rd দিনের জার্নি শুরু হবে, which is to Sandakphu. So stay tuned and stay safe. That's all.